হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে হচ্ছে ঘর পরিষ্কার করছি, সাথে আম ভর্তা খাচ্ছিলাম। এই গরমে কাঁচা আম ভর্তা খেতে খুব ভালো লাগে। আর এদিকে দেখতে পাচ্ছেন অবস্থা পুরাই খারাপ। ফ্রিজ পরিষ্কার করা হচ্ছে আর ফ্রিজের সবকিছু বের করে নিয়েছি। এমন কিছু নাই ফ্রিজে না আছে। একটু একটু করে রাখতে রাখতে ফ্রিজ তো পুরা ভরেই গিয়েছে। অনেকদিন হয়েছে ফ্রিজ পরিষ্কার করা হয় না। আজকে স্বপ্না আপাকে বলে ফ্রিজটা একটু পরিষ্কার করিয়ে রাখছি। আমি যদিও ধুলা ময়লার কাছে একটু কম যাই, তারপরেও আজকে মাস্ক পরে তারপর হচ্ছে ঘর পরিষ্কার করে নিয়েছি। এদিকে আয়ানের বাবা বাসায় নাই। আয়ান হচ্ছে আমার জন্য ঝালমুড়ি কিনে নিয়ে আসছে। আয়ানের বাবা যদি বিকেলবেলা বাসায় থাকে আমাদের জন্য সবসময় কিছু না কিছু নিয়ে আসে। একটা বিষয় কি জানেন, আপনার হাজবেন্ড আপনাকে যেভাবে ট্রিট করে সেটা শুধু আপনাদের সম্পর্কেই সীমাবদ্ধ থাকে না, আপনার সন্তানের চোখেও তা প্রতিদিন এক একটা শিক্ষা হয়ে যায়। একটি সন্তান কখনো বই পড়ে সম্পর্কের মূল্য শেখে না, সে শেখে তার মা বাবার ব্যবহার দেখে। যদি সে দেখে তার বাবার কথায় সম্মান আছে, যত্ন আছে, ভালোবাসা আছে, তাহলে সে বুঝতে শেখে একজন নারীকে কিভাবে সম্মান করতে হয়। আর যদি সে উল্টোটা দেখে অবহেলা, রাগ, কষ্ট দেওয়া, তাহলে সেটাকেই স্বাভাবিক ভাবতে শুরু করে। তাই সম্পর্কটা শুধু দুজন মানুষের মধ্যে নয়, এটা ভবিষ্যৎ প্রজন্ম গড়ারও একটা বড় দায়িত্ব। ভালোবাসা, সম্মান আর যত্ন, এই তিনটা জিনিসই একটা সুন্দর পরিবারের আসল ভিত্তি। গেট যদি আটকে যায়, এই জন্য আয়ান হচ্ছে নিজে থেকে একটা চাবি নিয়ে গেছিল গেটের। আমি ওর পিছু পিছু গেছি দেখার জন্য, কারণ ওকে একা কখনোই পাঠাই না। আমি ওকে অনেক জোরাজুরি করেও আজকে ঝালমুড়িটা খাওয়াতে পারলাম না। একা একা ঝালমুড়ি কিনে নিয়ে এসে বাসায় এসে হচ্ছে খুব বড় বড় একটা ভাব ধরছিল যে অনেক বড় হয়ে গেছে। আসলে এটাই স্বাভাবিক। এই বয়সটা হচ্ছে খুব বড় হতে ইচ্ছে করে, বড় মানুষের মতো কথা বলতে ইচ্ছে করে। এমন একটা সময় আসবে তখন মনে হবে আমি সবসময় ছোট হয়েই থাকতে চাই। তো যাই হোক, আজকের ঝালমুড়িটা অনেক মজা হয়েছে, কারণ আমার বাবা নিয়ে আসছে ঝালমুড়িটা। তো সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য, আর মাশাল্লাহ বলতে নিশ্চয়ই ভুলবেন না। এদিকে আয়নের বাবা হচ্ছে বাসায় নিয়ে আসছে একটা তরমুজ। তরমুজটা হচ্ছে কেটেই নিয়ে আসছে, কিন্তু রাত্রেবেলা যেহেতু নিয়ে আসছে হয়তোবা বুঝতে পারে নাই। তো তরমুজ কাটার পর আমার কাছে মনে হলো একটু অন্যরকম। আসলে এটা আমার সমস্যা না, তরমুজেরই সমস্যা, বুঝতে পারছিলাম না। তবে খাওয়ার পরে কিন্তু একটু ঝাঁঝালো লাগছিল। তরমুজটা খুবই মিষ্টি, তবে ঝাঁঝালো, আর মনে হচ্ছে যেন কেউ পানি ঢেলে দিয়েছে এইরকম। তো এক কামড় করে খেয়েছিলাম আমরা। তারপর ভিডিওতে দেখলাম তরমুজ কিভাবে আসল নকল পরীক্ষা করে, দেখলাম যে টিস্যু দিয়ে চেপে চেপে পরীক্ষা করা হচ্ছে। তো আমিও হচ্ছে ওইভাবেই ট্রাই করলাম, কিন্তু বুঝতে পারছি না। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আসলে আমারই সমস্যা নাকি তরমুজের সমস্যা। আর তরমুজটা কেমন যেন ভিতরে চাপ দিলে ডেবে যাচ্ছিল। আচ্ছা, আপনারা কেউ জেনে থাকলে জানাবেন তো যে তরমুজের ভিতরে কি ইনজেকশন পুশ করা যায়, আর রং বা কেমিক্যালও কি ব্যবহার করা যায়? তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।